আচ্ছা, একটা অদ্ভুত ব্যাপার কি আমরা খেয়াল করেছি? এই ডিজিটাল যুগে যেখানে আমরা চাইলেই হাজার হাজার মানুষের সাথে কানেক্টেড থাকতে পারি, তারপরেও ভেতর থেকে কেন যেন এক অদ্ভুত শূন্যতা কাজ করে। এই একাকিত্বের ধাঁধা নিয়েই আমাদের আজকের এই বিশ্লেষণ। চলুন শুরু করা যাক। প্রথমেই আসি ডিজিটাল যুগের এই আধুনিক প্যারাডক্স বা একাকিত্বের কথায়। রাতের বেলা যখন চারপাশের কোলাহল থেমে যায়, ল্যাপটপ বা ফোনের স্ক্রিনের আলো নিভে আসে, তখন আমাদের বুকের ভেতরটা কি একটু হলেও খাঁখা করে ওঠে না? একটু ভেবে দেখলেই বোঝা যায়, ফেসবুক, ইনস্টাগ্রামে আমাদের হাজারো ফ্রেন্ডস আর ফলোয়ার্স, মেসেঞ্জারে সবসময় কোনো না কোনো আড্ডা চলছেই। ডিজিটালি আমরা সবাই তো দারুণ কানেক্টেড, তাই না? কিন্তু সত্যিটা হলো, আমরা হয়তো ভেতর থেকে সবচেয়ে বেশি ডিসকানেক্টেড। সারাদিনের ব্যস্ততা আর অকারণে সোশ্যাল মিডিয়া স্ক্রলিংয়ের আড়ালে আমরা যে শূন্যতা লুকিয়ে রাখি রাতের নিস্তব্ধতায়, ঠিক সেটাই যেন আমাদের গ্রাস করতে আসে। এই সমস্যাটা আসলে কতটা গভীর একটু চিন্তা করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। শেষ কবে কোনো ফোন বা গ্যাজেট ছাড়া চুপচাপ বসে সময় কাটানো হয়েছে? হয়তো মনেই পড়বে না। দেখা যায় কোনো কাজ ছাড়া একা বসলে 10 মিনিট পার হওয়ার আগেই মনে হয়, যাই তো একটু ফোনটা চেক করি, দেখি কেউ মেসেজ করলো কিনা। এই যে একটা অস্থিরতা, গ্যাজেট ছাড়া 10টা মিনিটও একা বসতে না পারার অক্ষমতা, এটাই কিন্তু সমস্যার মূল শেকড়। আমরা আসলে স্ক্রিন বা এই গ্যাজেটগুলোর উপর এতটা নির্ভরশীল কেন হয়ে পড়ছি জানেন? কারণ এগুলো আমাদের জন্য এক ধরনের এসকেপ মেকানিজম বা পালানোর রাস্তা হিসেবে কাজ করে। সত্যি বলতে, আমরা আমাদের নিজেদের চিন্তাভাবনার সাথে একা থাকতে ভীষণ ভয় পাই। চারপাশে নীরবতা যখন মনের ভেতরের আওয়াজগুলোকে স্পষ্ট করে তোলে, তখন সেই অজানা ভয় বা অস্বস্তি থেকে বাঁচতেই আমরা বারবার ওই স্ক্রিনের দিকে ছুটে যাই। এখানে খুব চমৎকার একটা লজিক্যাল পয়েন্ট আছে। আমরা প্রায়ই ভাবি অন্য কেউ এসে আমাদের এই একাকিত্ব দূর করে দেবে, তাই না? কিন্তু আসল সত্যিটা হলো, যে মানুষটা নিজের সাথে নিজে বোর বা বিরক্ত হয়ে যায়, অন্য কেউ তার সাথে কেন সময় কাটাতে চাইবে? অন্য কেউ এসে হয়তো সাময়িক একটু আনন্দ দিতে পারে, কিন্তু চিরস্থায়ী শান্তি একদমই না। কারণ খুশি ব্যাপারটা যদি ভেতর থেকে না আসে, তবে বাইরের কোনো কিছুই তা পূরণ করতে পারে না। এবার চলুন একাকিত্ব আর সলিটিউড বা একান্তে থাকার মাঝে দৃষ্টিভঙ্গির যে মূল পার্থক্য, সেটা একটু বোঝার চেষ্টা করি। একাকিত্ব বা লোনলিনেস মানেই হলো একটা অভাববোধ। এই যেমন, আমার কেউ নেই, আমি একা, আমি অসম্পূর্ণ। এটা পুরোপুরি একটা নেতিবাচক বা নেগেটিভ অবস্থা। কিন্তু অন্যদিকে সলিটিউড বা একান্তে থাকা মানে হলো পূর্ণতা। আমি নিজের সাথে আছি এবং আমি সম্পূর্ণ খুশি। একাকিত্ব হলো একটা ফাঁকা শূন্যস্থান, আর সলিটিউড হলো নিজেকে দিয়েই সেই শূন্যস্থানটা দারুণভাবে পূরণ করা। এই দুটোর পার্থক্য ধরতে পারাই কিন্তু শান্তি খুঁজে পাওয়ার প্রথম ধাপ। সলিটিউডকে যদি আমরা সহজ ভাষায় সংজ্ঞায়িত করি, তবে এটি হলো এমন এক অবস্থা যেখানে মানুষ নিজের সাথে শান্তিতে এবং আনন্দে থাকে। ভাবছেন, এই সময়টাতে কার সাথে থাকা হয়? এমন একজনের সাথে যে এই পৃথিবীতে আপনার সবচেয়ে আপন, আর সেটা হলো আপনি নিজে। যখন কেউ সলিটিউডকে মন থেকে আপন করে নেয়, তখন সে আর একা থাকে না, বরং সে পুরো মহাবিশ্ব এবং চারপাশের প্রকৃতির সাথে এক গভীর সংযোগ অনুভব করে। এমনকি গাছের পাতার শব্দ বা বৃষ্টির ফোঁটা, সবকিছুর সাথেই তখন একাত্ম হওয়া যায়। এখন প্রশ্ন হলো, কিভাবে এই মানসিক শান্তি অর্জন করা সম্ভব? চলুন সলিটিউড উপভোগ করার 3টি ভীষণ কার্যকরী উপায় নিয়ে আলোচনা করি। এই মানসিক প্রশান্তির পথে হাঁটার 3টি প্র্যাকটিক্যাল ধাপ হল: প্রথমত, সোশ্যাল মিডিয়া ডিটক্স বা সাময়িক বিরতি; দ্বিতীয়ত, সোলো ডেট বা নিজের সাথে একা সময় কাটানো; এবং তৃতীয়ত, মাইন্ডফুলনেস বা ধ্যানের অভ্যাস। চলুন এই প্রতিটি ধাপ নিয়ে আরেকটু গভীরে যাই এবং দেখি এগুলো কিভাবে আমাদের প্রতিদিনের মানসিকতা পাল্টে দিতে পারে। প্রথম ধাপটাই হলো এই সোশ্যাল মিডিয়ার মায়াজাল থেকে একটু বেরিয়ে আসা। আমরা তো জানি, সোশ্যাল মিডিয়াতে সবাই শুধু তাদের জীবনের সেরা মুহূর্ত বা হাইলাইট রিল শেয়ার করে, আর ওগুলো দেখে আমাদের মনে হতে পারে যে সবার জীবন কত পারফেক্ট, শুধু আমার জীবনেই যত সমস্যা। কিন্তু আমাদের মনে রাখতে হবে, ওই ফিল্টার করা ছবিগুলো কোনোভাবেই আসল দুনিয়া নয়। বাস্তব জীবনের সাথে ওই মিথ্যে হাইলাইট রিলের তুলনা করলে তা কেবল হতাশা আর দুঃখই ডেকে আনবে। দ্বিতীয় ধাপটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, নিজের সাথে ডেটে যাওয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এর মানে হলো মাঝে মাঝে একা কোনো কফি শপে যাওয়া বা পছন্দের কোনো জায়গায় প্রকৃতির মাঝে গিয়ে চুপচাপ বসা। তবে এখানে সবচেয়ে বড় শর্তটা কি জানেন? সাথে কোনো ফোন বা গ্যাজেট রাখা যাবে না। ডিজিটাল পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে শুধু চারপাশের মানুষগুলোকে দেখা, প্রকৃতিকে অনুভব করা। বিশ্বাস করুন, এতে করে নিজের সাথে সময় কাটানোর যে কি এক অপূর্ব আনন্দ, তা সত্যি আবিষ্কার করা যায়। আর তৃতীয় ধাপটি হল মাইন্ডফুলনেস। অনেকেরই ধারণা মাইন্ডফুলনেস বা মেডিটেশন মানেই বুঝি শুধু চোখ বন্ধ করে এক জায়গায় স্থির হয়ে বসে থাকা, কিন্তু মোটেও তা নয়।
এখানে বোঝানো হয়েছে দৈনন্দিন ছোট ছোট কাজের মাঝে নিজেকে পুরোপুরি উপস্থিত রাখাকে। যেমন ধরুন, যখন এক কাপ চা খাওয়া হচ্ছে তখন মন দিয়ে সেই চায়ের প্রতিটা চুমুক উপভোগ করা, কিংবা বৃষ্টির আওয়াজ খুব মন দিয়ে শোনা। এই যে বর্তমান মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকা, এটাই হলো সত্যিকারের মাইন্ডফুলনেস। সবশেষে আমরা কথা বলবো নিজের সেরা বন্ধু হয়ে ওঠার ব্যাপারে, কিভাবে নিজের ভেতরের সাম্রাজ্যটা জয় করা যায়। একটা চরম সত্য কথা হলো, এই পৃথিবীতে আমরা একাই এসেছি আর একাই বিদায় নেব। মাঝখানের এই যে সময়টুকু, এখানে নিজের চেয়ে ভালো বন্ধু আসলে আর কেউই হতে পারে না। নিজের ভেতরের সাম্রাজ্যটাকে নিজেরই জয় করতে হবে। একটু গভীরভাবে অনুভব করলেই বোঝা যায় যে মানুষটা একা থাকতে শিখে গেছে, যে নিজের সাথে নিজে হাসতে পারে, তাকে এই পৃথিবীর কোনো শক্তি আর কাঁদাতে পারবে না। যখন আনন্দটা একেবারে নিজের ভেতর থেকে আসে, তখন তা অন্য কারো মেসেজ, কল বা ভ্যালিডেশনের উপর একদমই নির্ভর করে না। এই মানসিক স্বাধীনতাই একজন মানুষকে সত্যিকারের অজেয় করে তোলে। তাই একাকিত্বকে আর কোনোভাবেই ভয় পাওয়া যাবে না, বরং এই ভয়কেই আমাদের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করতে হবে। নিজের সুখের রাজা নিজেকেই হতে হবে। একাকিত্ব বা আইসোলেশনকে যখন আমরা স্বেচ্ছায় সলিটিউড হিসেবে গ্রহণ করি, তখন সেটা আমাদের সবচেয়ে বড় ইমোশনাল শক্তিতে পরিণত হয়। নিজের প্রতি ভালোবাসা আর যত্নশীল হওয়ার মাধ্যমেই কিন্তু এই পরম পূর্ণতা অর্জন করা সম্ভব। আজকের এই বিশ্লেষণটি আমরা খুব চিন্তামূলক একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভেবে দেখুন তো, আজ থেকে প্রতিদিন অন্তত কতক্ষণ সময় কোনো গ্যাজেট বা টেকনোলজি ছাড়া সম্পূর্ণ নিজের জন্য বরাদ্দ করা যায়। এই ছোট্ট একটা সিদ্ধান্তই হয়তো জীবনকে দেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে। আশা করি আমরা সবাই আমাদের ভেতরে সেই পরম শান্তিটুকু খুঁজে পাব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।